হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক মায়েরাই প্রশ্ন করে থাকেন প্রেগন্যান্সি পিরিয়ডে সিঁড়ি থেকে ওঠানামা কতটা নিরাপদ। প্রথমেই বলি, যদি আপনার প্রেগন্যান্সি ঝুঁকি মুক্ত হয় অর্থাৎ লো রিস্ক প্রেগন্যান্সি হয়, তাহলে সাধারণভাবে সিঁড়ি থেকে ওঠানামা সম্পূর্ণ নিরাপদ। তবে বিশেষ সতর্ক থাকা খুবই প্রয়োজন, কারণ এই সময় শরীরের ভারসাম্য এবং শক্তি দুইটাই বদলে যায়। যেসব প্রেগনেন্ট মহিলারা উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে হাইপারটেনশনে ভুগছেন বা ঘন ঘন ভাটাইগো বা মাথা ঘোরার কমপ্লেন করছেন, বা যাদের প্লাসেন্টা রিলেটেড প্রবলেম অর্থাৎ লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসড হয়েছে, বা যেসব মায়েদের প্রিভিয়াস হিস্ট্রিতে মিসক্যারেজের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সিঁড়ি থেকে ওঠানামার সময় অবশ্যই ধীরে ধীরে রেলিং ধরে উঠতে হবে। হাই হিল পরা বা স্লিপার জুতো পরে সিঁড়ি ওঠানামা একটু এড়িয়ে চলতে হবে। তাড়াহুড়ো করে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি ওঠানামা একদমই করা যাবে না। যদি সিঁড়ি ভেজে থাকে তাহলে ব্যবহার এড়িয়ে চলতে হবে। আমরা সাধারণভাবে বলে থাকি প্রেগন্যান্সি পিরিয়ডে নিয়মিত শরীর চর্চা এবং ব্যায়াম মা এবং শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি নিয়মিত সিঁড়ি ওঠানামা সতর্কভাবে করা হয়, তাহলে এটা একটা সাধারণ এক্সারসাইজ হিসেবেও কাজ করে। কিন্তু হ্যাঁ, যদি আপনার সিঁড়ি ওঠানামা দৈনন্দিন জীবনের অংশ হয়, তাহলে অন্তত 2 থেকে 3 বার করাই যথেষ্ট। যদি আপনি প্রেগন্যান্সি লাস্ট ট্রাইমেস্টারে থাকেন অর্থাৎ 7 থেকে 9 মাস হলে আপনার প্রেগনেন্ট পিরিয়ড, তাহলে সিঁড়ি ওঠানামা সতর্কভাবে করা প্রয়োজন। দেখা হবে আরেক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।